नमस्कार आशा करी प्रत्येकेই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এইচএস এর মাইগ্রেশন সার্টিফিকেট সাথে সাথে অনলাইনে কিভাবে পাবেন। হ্যাঁ, আপনি এইচএস দিয়েছেন বা এইচএস দেননি, এইচএস এর রেজিস্ট্রেশন করেছিলেন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, যাই হোক না কেন, আপনি যদি অন্য স্টেটে বা অন্য দেশে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু আপনাকে এই স্টেটের মাইগ্রেশন সার্টিফিকেট নিতে হবে। এই রকম যদি হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ছে এইচএস বা ডব্লিউবিসিএইচএসসি মাইগ্রেশন সার্টিফিকেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের মাইগ্রেশন সার্টিফিকেট, তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করুন, সাথে সাথে অ্যাপ্লিকেশন করুন। আপনার মোবাইল থেকেই অতি সহজেই সাথে সাথেই পেমেন্ট করে আপনি মাইগ্রেশন সার্টিফিকেট সাথে সাথেই পাবেন। তারই পদ্ধতি, তারই প্রক্রিয়া দেখতে চলেছেন, একদম স্টেপ বাই স্টেপ পদ্ধতি। অবশ্যই কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলেই কিন্তু মিস করবেন। তো অবশ্যই সেই ভিডিওটাই দেখুন। আমাদের চ্যানেলে যদি নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আমরা একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ারের আশায় ভিডিও বানিয়ে থাকি। আপনার কাছে অনুরোধ রইল আমাদেরকে একটু সাপোর্ট করে অন্তত চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। এখন করার দরকার নেই, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। যদি মনে হয় ইনফরমেটিভ বা ভালো লেগেছে তাহলেই করবেন। চলুন একদম সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন প্রথম থেকে দেখা যাক। প্রথমে আপনারা গুগলটা ওপেন করে নেবেন। গুগলটা ওপেন করে নেওয়ার সাথে সাথে যেহেতু যে বোর্ডের মাইগ্রেশন সার্টিফিকেট প্রয়োজন, ডব্লিউবিসিএইচএসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দিয়ে মাইগ্রেশন বলে সার্চ করবেন। মাইগ্রেশন ফর্ম যাই লিখুন না কেন, আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অর্থাৎ এই নিচেরটা দেখবেন, এই অফিসিয়াল, অর্থাৎ ফর্মটা না লিখলেই ভালো হয়। ফর্ম কারণ আগে ওল্ড পদ্ধতি ছিল ফর্ম, তো যেহেতু এখন অনলাইন করে দেওয়া হয়েছে, তো যে অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথমেই আসছে ওটাতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে। অনেক সময় সার্ভার ডাউন থাকতে পারে, অফিসিয়াল ওয়েবসাইটটা ভালো করে নজর দিন। wbchsc.wb.gov.in সরাসরি লিখেও কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারেন। এই অফিসিয়াল ওয়েবসাইটটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, যেমন শুধুমাত্র মাইগ্রেশন তা নয়, এখান থেকে যে কোনো সার্টিফিকেট হারিয়ে গেলে সেটা পাবেন। তাছাড়া এখান থেকেই পিপিএস এবং পিপিআর হয়ে থাকে, অর্থাৎ খাতা রিভিউ অর কুটনি। যাই হোক, আমরা প্রথম থেকে একদম দেখাবো আপনাদেরকে। সেজন্য যে অপশানে যেতে হবে, এখানে আসার পর স্টুডেন্ট লগ ইন সেকশন, তো স্টুডেন্ট লগ ইন সেকশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটা পেজ আসবে, যেখানে বলা হচ্ছে আপনার কি অলরেডি অ্যাকাউন্ট আছে তাহলে সাইন ইন করুন, না হলে আপনি সাইন আপ করে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করুন। যেহেতু আমার নতুন, সর্বপ্রথম থেকে শুরু করছি, তাই আমরা সাইন আপ ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই ঘরটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, কারণ কি অনেকের পরবর্তীতে লগ ইন করতে গেলে আইডি ভুলে ফেলেন। তো আইডিটা মাথায় রাখার জন্য আমরা কিছু পদক্ষেপ বা স্টেপ নিতে বলবো। অবশ্যই এখানে আপনারা চয়েস করবেন যে আপনারা ইনস্টিটিউট কোড না ইনস্টিটিউট নেম ধরে প্রথমে সার্চ করবেন, যে ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন। তো ইনস্টিটিউট নেম ধরে আমরা সার্চ করতে চাই। আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের নামের কিছুটা অক্ষর লেখার পরেই দেখবেন সেই স্কুলের নামটা চলে এসেছে, এবং ইনস্টিটিউট কোডটাও আপনি ধরে সার্চ করতে পারেন। ইনস্টিটিউট কোডটা আপনার মার্কশিটে সর্বপ্রথম কর্ণের দিকে দেওয়া রয়েছে, দেখুন স্ক্রিনের মধ্যে উঠছে। সেই ইনস্টিটিউট কোড ধরেও কিন্তু সার্চ করে আপনার ইনস্টিটিউটটাকে চয়েস করতে পারেন। তারপর রয়েছে টাইটেল, অর্থাৎ যে ব্যক্তির আবেদন করছেন বা যার মার্কশিট, সে মিসেস না মিস্টার, সেটা আপনি চয়েস করবেন। তারপর আসছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, অর্থাৎ নামের যে নামটা হয়ে থাকে সেটা ভালোভাবে লিখবেন। ইমেল আইডি যদিও ম্যান্ডেটারি নয়, কিন্তু ইমেল আইডি অবশ্যই ভালোভাবে একটা যেটা সচল ইমেল আইডি রয়েছে সেটা এখানে ইনপুট করবেন। আধার কার্ড নম্বর দিতেও পারেন, নাও পারেন। ডেট অফ বার্থ, অবশ্যই আধার কার্ডগুলো এগুলো ম্যান্ডেটারি নয়, কিন্তু দিয়ে রাখলে সুবিধা। ডেট অফ বার্থে ক্লিক করার সাথে সাথে একটা ক্যালেন্ডার ওপেন হবে। এই ক্যালেন্ডার থেকে আপনার যে ডেট অফ বার্থ সেটা, অর্থাৎ আবেদনকারীর যে ডেট অফ বার্থ সেটা লিখবেন। তারপর আসবে মোবাইল নম্বরটা এখানে ইনপুট করবেন। সেন্ড ওটিপি ক্লিক করুন। দেখুন পরিষ্কারভাবে লেখা উঠেছে একটা ওটিপি পাঠানো হয়েছে মোবাইল নম্বরে, সেই ওটিপিটা এখানে দিবেন। তার নিচে দিতে হবে এইচএস এর রেজিস্ট্রেশন ইয়ারটা অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড দেখে ভালোভাবে লিখবেন। অনেক ক্ষেত্রে এটা ভুল করে দেন, তাহলে আপনার কিন্তু যখনই রেজিস্ট্রেশন নম্বরটা ইনপুট করবেন তখনই ভুল বলবে। তারপর যে পাসওয়ার্ডটা আপনারা ব্যবহার করবেন
অবশ্যই মাস্ট বি 4টা ক্যারেক্টার বা 8টা পর্যন্ত আপনারা দিতে পারবেন। সম্পূর্ণ ঘরগুলো ভালোভাবে ফিল করার পর রেজিস্ট্রেশন নম্বরটা অবশ্যই মিলিয়ে দেখবেন, বারবার ধরে মিলাবেন। কারণ কি, রেজিস্ট্রেশন নম্বর ভুল হয়ে গেলে অ্যাকাউন্টটা বেকার খোলা হচ্ছে, সে অ্যাকাউন্টে সঠিকভাবে আপনি সুবিধা পাবেন না বা যে মাইগ্রেশন করছেন সেটা কিন্তু পাবেন না। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি লেখা উঠেছে এবং সরাসরি দেখতে পাচ্ছেন লগ আউট অপশানে চলে গেছে, অর্থাৎ সরাসরি লগ ইন হয়ে গেছে। এখানে একটা কথা জানিয়ে রাখি, সঙ্গে সঙ্গে মোবাইলে একটা SMS ঢুকবে, যে SMS-এ আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে প্রোভাইড করা হয়েছে, যেটা স্ক্রিনের মধ্যে উঠছে। সেই অ্যাপ্লিকেশন আইডিটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে যখন আপনি লগ ইন করবেন সেটা সম্পূর্ণ কিছু দেখার জন্য, তখন কিন্তু সেটা প্রয়োজন হবে। তো সেটা অবশ্যই মাথায় রেখে সেটা আগের থেকে নোট করে রাখবেন। এখানে দেখুন এতগুলো সুবিধা আপনি পেতে পারেন, তার মধ্যে যেটা আমাদের আজকে গুরুত্বপূর্ণ অর্থাৎ মাইগ্রেশন সার্টিফিকেট সম্পর্কে। তো মাইগ্রেশন সার্টিফিকেট অপশানে আমরা ক্লিক করব। যদি কারো একবার মাইগ্রেশন সার্টিফিকেট নেওয়া হয়ে থাকে তখন কিন্তু এখান থেকে ডুপ্লিকেট মাইগ্রেশন সার্টিফিকেটও পাওয়া যায়। তখন আপনার প্রোফাইল থাকবে, তখন লগ ইন করে সেটা পরে আমরা আলোচনা করব। তো এখানে দেখুন মাইগ্রেশন সার্টিফিকেট অপশানটি, ওখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে যে ব্যক্তির আমরা ফুল ডিটেলস দিয়ে আসলাম তার সম্পূর্ণ তথ্য এখান থেকে দেখতে পাবেন। এখানে আপনাকে জেন্ডার চয়েস করতে হবে, মেল ফিমেল, ক্যাটাগরি কি রয়েছে সেটা চয়েস করবেন। তারপর এখানে অ্যাড্রেস ঘর, অর্থাৎ প্রথমে অ্যাড্রেস ঘর 1, 2, 3 তিনটা ঘরের মধ্যে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন। তাছাড়া আপনি যদি শহরাঞ্চলে বাস করেন আপনি আপনার মতো করে লিখবেন, যাতে চিঠি পাঠালে আপনার বাড়িতে পৌঁছাবে সেই রকম ভালোভাবে লিখবেন। এবং আপনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন, কোন স্টেট থেকে বিলং করছেন, এগুলো ড্রপডাউন থেকে চয়েস করে আপনাকে চয়েস করে নিতে হবে এবং পিনকোডটা আপনাকে লিখতে হবে। সম্পূর্ণ লেখার পর যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এটাতে টিকমার্ক দিবেন, যদি আলাদা হয় আলাদাভাবে লিখবেন। তারপর এসেছে ফাদার্স নেম, না দিলেও চলবে কিন্তু দিয়ে দিবেন, ফাদার্স নেম এবং মাদার্স নেম দিয়ে দিবেন। তারপর গার্জেন নেম, অবশ্যই গার্জেন যাকে রাখছেন, অনেকের ক্ষেত্রে বাবা গার্জেন নাও হতে পারে, তার সঙ্গে সম্পর্ক কি এখানে অবশ্যই সেটা দেখতে পাচ্ছেন। তাছাড়া আদার্স অপশনও রয়েছে, তো সেটা বিবেচনা করে বা আপনি যাকে গার্জেন করছেন তার নামটা এখানে, তার সাথে সম্পর্ক কি সেটা এখানে চয়েস করবেন। তাছাড়া এখানে সিটিজেন ইন্ডিয়া, এবং আপনি চাইলে অল্টারনেট ইমেল আইডি, অল্টারনেট মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন, যদিও না ব্যবহার করলেও চলবে। রিভিউ করার সাথে সাথে সম্পূর্ণ পার্টটা বলছে আপনি কি শিওর, তবেই কিন্তু আপনাকে এগাতে বলছে। যাই হোক, শিওর করে দিবেন এবং এটা সম্পূর্ণ আরেকবার দেখাবে। নিচে চাইলে এডিট অপশন ব্যবহার করে আপনি এখনও এডিট করতে পারেন। যদি এডিট করার প্রয়োজন না থাকে, টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করার সাথে সাথে এখানে ফাইনাল সাবমিট অপশনটি দেখতে পাবেন। ফাইনাল সাবমিট অপশনটিতে টিকমার্ক ক্লিক করবেন, ক্লিক করা হয়ে যাবে। সাবমিট হয়ে গেলেই এরকম পেজটি আপনার সামনে ওপেন হবে। এতক্ষণ ধরে যেটা তৈরি করলেন সেটা হলো প্রোফাইলটাকে সেট হলো। আপনি চাইলে উপরে টিকমার্ক করে এখানে এডিট প্রোফাইল করেও কিন্তু সেই প্রোফাইলটাকে আগে তৈরি করে নিতে পারবেন। যাই হোক, প্রোফাইল তৈরি হয়ে গেছে। তারপরে আবার সেই যে পুনরায় অপশন মাইগ্রেশন সার্টিফিকেটে আমি ক্লিক করছি। তারপর এখানে যে বিষয়টা এখানে সর্বপ্রথম আপনাকে লিখতে হবে, আপনি কোন ইউনিভার্সিটিতে বর্তমানে ভর্তি হয়েছেন, যার জন্য আপনার মাইগ্রেশন সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে, সেটা এখানে লিখবেন। অবশ্যই সেই ইউনিভার্সিটির নাম বা বোর্ডের নাম ভালোভাবে লিখবেন। তারপরে এসেছে যে কোন স্টেটে, অর্থাৎ যে সার্টিফিকেটটা নিচ্ছেন, যে কারণে যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সেই ইউনিভার্সিটিটা কোন স্টেটের মধ্যে রয়েছে। তারপর এইচএসের রোল নম্বরগুলো দেখতে পাচ্ছেন। বলছে রেজিস্ট্রেশন ইয়ার, অর্থাৎ এটা অনেকে ভুল করে রেজিস্ট্রেশন ইয়ারটা, যে এইচএসের রেজিস্ট্রেশন ইয়ারটা দিয়ে দেয়। অ্যাকচুয়ালি এটা হবে বর্তমান রেজিস্ট্রেশন, অর্থাৎ যে সালে সেখানে ভর্তি হয়েছেন বা অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন যে সালে, সেই সালটা এখানে ব্যবহার করবেন। তো নেম অফ দ্য ইনস্টিটিউট হুইচ দি স্টুডেন্ট লাস্ট অ্যাটেন্ড, অর্থাৎ কোন ইনস্টিটিউটে লাস্ট পড়াশোনা করেছেন। যদি আপনার এইচএস, অনেক ক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন, সেক্ষেত্রে লাস্ট অ্যাটেন্ড হবে গ্র্যাজুয়েশনটা যেখানে। যেহেতু আমি যে ক্যান্ডিডেট করছি এইচএসের পরেই মাইগ্রেশন নিচ্ছে, তাহলে এইচএসটা যে ইনস্টিটিউটে, সেই ইনস্টিটিউটের নামটা আমরা এখানে চয়েস বা লিখব। কিন্তু সার্চ করার সাথে সাথে 4-5টা অক্ষর লিখবেন, তাহলেই কিন্তু চলে আসবে। তো যাই হোক, এভাবে চয়েস করবেন। তারপর লেখা আছে আপনি কি অ্যাপিয়ার হয়েছেন যে এইচএস এক্সাম, ইয়েস করবেন। কারণ কি, অনেকেই এরকম রয়েছে যে এইচএসে রেজিস্ট্রেশন হয়েছে, মাধ্যমিকের পর অন্য স্টেটে পড়াশোনা করতে গেছে, সে চাইছে এইচএসের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে, সেক্ষেত্রে নো অপশন থাকবে।
তো যাই হোক, আমার ক্ষেত্রে যে ক্যান্ডিডেটের আমরা করছি সে অ্যাপিয়ার্ড এইচএস, তো আমরা ইয়েস করব। ইয়েস করলে দুটো অপশান খুলছে যে কত চার্জলে আপনি এইচএস পাস করেছেন এবং তার রোল নম্বর কি, যে 10 ডিজিট রোল নাম্বার পরপর লিখতে হয় সেই রোল নাম্বারটা পরপর লিখে দিবেন। তারপর যে ডকুমেন্টস আপলোড করার কথা বলছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দ্য কাউন্সিল, অর্থাৎ কাউন্সিল থেকে দেওয়া যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আপনার কাছে রয়েছে সেটি পিডিএফ বা জেপিজি আকারে 10 থেকে 250 কেবির মধ্যে, অবশ্যই কালার 100-150 ডিপিআইয়ের মধ্যে স্ক্যান করবেন, তাহলেই অপশান দেওয়া রয়েছে, তাহলেই চলে আসবে। স্ক্যান করে আপলোড করবেন। তারপর রয়েছে অ্যাডমিট কার্ড এইচএস এক্সামিনেশনের, তারপর রয়েছে এইচএসের মার্কশিট। দেখুন, এই মার্কশিটের বিষয়টা যারা এখানে নো করবেন তাদের কিন্তু অপশানে থাকবে না। যাই হোক, এই 3টে ডকুমেন্টস আপলোড করবেন, যে ফরম্যাটে বলা হয়েছে উপর দিকে দেওয়া রয়েছে, ভালোভাবে পড়ে সেই ডিপিআই স্ক্যান করে প্রিভিউ অপশানে ক্লিক। দেখুন, আমরা এখানে একটা বিষয় ভুল বলেছিলাম, যেখানে রেজিস্ট্রেশন ইয়ারটা আমরা 2000 যে লাস্টে যেখানে ভর্তি হয়েছে সেই রেজিস্ট্রেশন ইয়ার দেওয়ার কথা বলেছিলাম, বা যে সেই সালটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমরা দেখলাম যে এখানে এরর আসছে। তো এখানে রেজিস্ট্রেশন সালটা যে সালে, অর্থাৎ যদি রেজিস্ট্রেশন আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার এইচএসের অ্যাডমিটটা দেখুন, অ্যাডমিটে রেজিস্ট্রেশন নম্বরের সাইডে একটা ইয়ার লেখা রয়েছে, প্রথমের ইয়ারটা এখানে লিখে দিবেন এবং কত সালে পাস করেছেন, তবেই কিন্তু এটা ভজবে, না হলে কিন্তু হবে না। স্ক্যান করা কপিটা আপলোড করবেন, সাকসেসফুল বলে লেখা উঠবে এবং সম্পূর্ণ স্ক্যান করা কপিগুলো ভালোভাবে আপলোড হয়ে গেলে আপনি এখানে প্রিভিউ অপশান পাবেন। প্রিভিউ করবেন, প্রিভিউটাও অবশ্যই চাইছি যে আপনি কি সত্যিই প্রিভিউ করতে চাইছেন, ওকে করবেন। সম্পূর্ণ পার্টটা ভালোভাবে মিলিয়ে দেখবেন কোথাও ভুল রয়েছে কিনা, যদি ভুল থাকে একইভাবে আবারও এডিট করতে পারবেন এডিট অপশান ব্যবহার করে। আর যদি ভুল না থাকে তাহলে কিন্তু আপনি এখানে টিকমার্ক দেওয়ার সাথে সাথে ফাইনাল সাবমিট অপশানটি পাবেন। ফাইনাল সাবমিট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পেমেন্ট নেওয়া হবে, অর্থাৎ কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। যদিও এখানে একটাই অপশান অনলাইন, কিন্তু এখানে পেমেন্ট অপশান দুটো রয়েছে, অর্থাৎ পেমেন্ট গেটওয়ে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সবের ক্ষেত্রেই কিন্তু যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই ব্যবহার করা যাবে। তো আমরা এসবিআই পে অপশানটিকে বেছে নেব। তো আমি এখানে ওকে করলাম। ওকে করার সাথে সাথে পেমেন্ট যেভাবে হয় ঠিক সেই পেজটা আপনাদের সামনে ওপেন হবে এবং এখানে আপনি ইউপিআইয়ের মাধ্যমে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব অপশানই পাবেন। আপনার যেটা পছন্দ বেছে নিয়ে পেমেন্টটা সাকসেস করুন। আমরা যেমন কিউআর কোডকে বেছে নিয়েছি পেমেন্ট করার জন্য, আপনারা যে কোনো মাধ্যম বেছে নিতে পারেন। তো এটা সহজ মাধ্যম বর্তমান সময়ে। তো যখনই পেমেন্ট আপনার তরফ থেকে সাকসেস হয়ে যাবে, অটোমেটিক কিউআর কোড চলে যাবে এবং আপনার পেমেন্টটি গ্রহণ করা হবে। পেমেন্ট সাকসেস দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখুন, যদিও প্রয়োজন নেই। এখানে একটা ট্রানজ্যাকশন নম্বর দেওয়া হয়েছে। তো গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন, সরাসরি নিচের দিকে দেখতে পাবেন আপনার যে স্ট্যাটাস, অর্থাৎ আপনি একটা কি করেছেন মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য আপনি ফর্ম আইডি নম্বর পেয়েছেন। এখানে ক্লিক করে আপনি কিন্তু যে কপিটা সেটা পেতে পারেন, ভিউ মাইগ্রেশন সার্টিফিকেট। তো সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন মাইগ্রেশন সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে। আপনি চাইলে ফর্মটাকে দেখতে পারেন এখানে ক্লিক করে। এটা হলো যা সাবমিট করেছেন তার ফর্ম, যদিও আমরা হাইড করে রেখেছি, কিন্তু এটা হলো মাইগ্রেশন সার্টিফিকেট। এবং আপনি চাইলে মানি রিসিপ্টটাও ভিউ করে দেখতে পারেন যে পেমেন্টটা হয়েছে কিনা। এটা হলো মানি রিসিপ্ট। তো প্রত্যেকটাই প্রিন্ট আউট করে নেবেন এবং সাথে সাথে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছেন ভিউ মাইগ্রেশন সার্টিফিকেট। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে মাইগ্রেশন সার্টিফিকেট সেটা দেখতে পাবেন। এটাই হলো মেন কপি, এটাই হলো প্রয়োজন হবে। আপনি যদি যেখানে ভর্তি হয়েছেন সেখানে অবশ্যই প্রয়োজন, তাই আপনি এটা করছেন। তো এখানে একটা সিরিয়াল নম্বর প্রোভাইড করা রয়েছে, সার্টিফিকেট কার নামে, সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো এটা হলো অনলাইনের মাধ্যমে মাইগ্রেশন নেওয়ার প্রসেস। যদি মাইগ্রেশন অফলাইনে নিতে হয় বা অফলাইনেই সই করে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আলাদা প্রসেস রয়েছে। এটা প্রথমে আপনাকে করতেই হবে, কিন্তু তারপরে সেটা করণীয়, সেটা আমরা পরে আলাদা একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বর্তমানে যে সার্টিফিকেটটি স্ক্রিনের মধ্যে দেখছেন, এই রকম সার্টিফিকেট আপনাকে তৈরি করতে হবে এবং এটাই হলো মাইগ্রেশন সার্টিফিকেট, আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। ধন্যবাদ। আশা করি বিষয়টা বা ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি কিছু জানার থাকে সেটাও জানাবেন। একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখুন, সম্পূর্ণ বিষয়টাই আমরা একটা ভিডিওর মাধ্যমে কভার করেছি এবং A to Z তথ্য দিয়ে কিভাবে মাইগ্রেশন সার্টিফিকেটটা ডাউনলোড করবেন সেটাও বুঝতে পেরেছেন।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব তো করে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। ধন্যবাদ।